আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেকটা খুশি খুশি লাগতেছে, অনেকটা টেনশন লাগতেছে, অনেকটা চিন্তিত লাগতেছে। কেন এরকম লাগতেছে আপনাদেরকে বলতেছি। কারণ হচ্ছে অনেক দিন পরে আজকে আঁকাবাটা বানাইতে যেতেছি, প্রায় 4 বছর পরে। অনেকেই বলতে পারেন যে 4 বছর কিভাবে ছিলেন, ভাই অনেক কষ্টে ছিলাম, আসলে এটা বলার মতো না। যারা কিনা আমার মতো এইভাবে অবৈধ ছিল শুধু তারাই জানে কতটা কষ্ট। যাইতেছি আর চিন্তা করতেছি যে কিভাবে টাকাগুলো কফিলকে পৌঁছানো যায়, কারণ আমার তো ব্যাংক কার্ড কোনো কিছু নাই। হুট করে মনে হলো যে আমার বন্ধুর তো একটা ব্যাংক কার্ড আছে, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। যেই ভাবনা সেই কাজ। আমি হাঁটতে হাঁটতে আমি আমার বন্ধুর বাসার দিকে যাইতেছি। আমার বাসা থেকে অনেক দূরে তার বাসা, তারপরও যাইতেছি। কারণ আমি যেই টাইমে বাইরে হয়েছি সেই টাইমে মাত্র ডিউটি থেকে আসছে, কারণ আমরা একসাথে ডিউটি করি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, যাইতে তার বাসার দিকে প্রায় চলে আসছি। এই হচ্ছে গিয়ে তার বাসা। আমি তার বাসায় গিয়ে যখন বললাম যে চল বন্ধু একটু ব্যাংক কার্ডটা আমার দরকার, চল আমার একটু ব্যাংকে কাজ আছে, তখন কোনো কিছু না বলেই সে রাজি হয়ে গেল, বললো চল। এই হচ্ছে বন্ধু। আমি এখন তার বাসা থেকে বাইরে এলাম। বাইরে হওয়ার পরে যেহেতু বিকাল টাইম, সে ডিউটি থেকে আসছে, আমিও কিছু খাই নাই, তো ভাবলাম যে দুইজনে একসাথে নাস্তা করি। নাস্তা করে যাই করা যাবে, কোনো সমস্যা নেই। তো দুইজনে নাস্তা করার জন্য যাইতেছি। তো ভাবলাম যে কি নাস্তা করা যায়। সৌদি আরবের মধ্যে আমার সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে দই চিড়া। আজকে 4-5 দিন আগেও আমি দই চিড়া খাইছিলাম। তো বন্ধুরা বললাম যে চল আজকেও দই চিড়া খাবার। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারগুলা অনেক ভালো, বা পরিবেশটা অনেক ভালো। চলে আসলাম রেস্টুরেন্টে, আইসা এই যে দই চিড়া নিলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার, আমি খুব পছন্দ করি। নাস্তা করি আর যাই করি, টাকাগুলো পৌঁছানোর চিন্তা কিন্তু মাথার মধ্যে এখনো আছে। নাস্তা শেষ করে একটা ট্যাক্সি ভাড়া করে চলে আসলাম এই যে রাজেন ব্যাংকে। এখানে এসে দেখি প্রচুর পরিমাণ ভিড়। আর এইখানে দেখেন রাজেন ব্যাংকের নতুন একটা, এই যে এটা হচ্ছে নতুন একটা ডিসপ্লে করতেছে, কাজ করতেছে। তো কি আর করার আছে, দুইজনে ভাবলাম যে যাই, গিয়ে টাকাগুলো পৌঁছাই। কারণ টাকাগুলো না দিলে আমার আকামা কাটটাও হবে না। আইসা দেখে এখানে মানুষের মোটামুটি ভালো একটা ভিড় আছে। সে টাকাগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছে। হাতে যেই কয়টা টাকা দেখতেছেন না কেন, টাকাগুলো কিন্তু বাংলাদেশি টাকা, অনেক, প্রায় 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, খুব ডিফিকাল্ট আমার জন্য 2.5 লক্ষ টাকা ম্যানেজ করা। প্লাস এখানে আরও অনেক টাকা লাগবে, আরও প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। সব টাকা ম্যানেজ করা আমার জন্য খুব কষ্টকর। তারপরও কী করব, করতে তো হবে। তো যাই হোক, আমরা কিন্তু টাকাগুলো ডিপোজিট করে দিছি, আমার কফিলের নাম্বারে পাঠাই দিছি। সব কিছুই সাকসেসফুলিভাবে হয়েছে। যাক, শুকর আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার বাসার দিকে যাওয়ার পালার, অপেক্ষা করা কবে আকামা আসবে। তো ফাঁকেতে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রবাসে টাকা কামানোটা এত সহজ না, অনেক কঠিন। যারা দেশে বসে ভাবেন যে টাকা খুব ইজিতে চলে আসে, না, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তো যারা প্রবাসে আসতে চান, খুব চিন্তা ভাবনা করে আসবেন। এবং যারা মা বাবার কথা শুনেন না, আপনারা চিন্তা করবেন যদি একদিন প্রবাসে যাই, তাহলে হয়তোবা এই দিনগুলো আর ফিরে পাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।